সব মেয়ের জীবনে অনেক চাওয়া থাকে, কিন্তু সত্যি বলতে কি জানেন, একটা মেয়ের সবচেয়ে বড় সৌভাগ্য হলো সে যদি তার স্বামীর ভালোবাসার সম্মান আর নিরাপত্তা পায়। স্বামীর ভালোবাসা পেলে যে কোনো মেয়েই হয়ে ওঠে ভাগ্যবতী। এর থেকে সৌভাগ্যের আর কি হতে পারে বলেন তো। আসসালামু আলাইকুম। মুমতাজ সংসার থেকে আপনাদের সবাইকে জানাচ্ছি অনেক অনেক ভালোবাসা এবং শুভেচ্ছা। আশা করি আমার ভিডিওটি যারা যারা দেখছেন সবাই অনেক অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন। আর এই যে দেখছেন গাজর কাটছে, এটা কিন্তু আমি না, আমার হাজব্যান্ড কেটে একটু হেল্প করে দিচ্ছে। কারণ আমার শরীরটা বেশ অসুস্থ। এই কারণে আমি কাটাকুটি করে বেশিক্ষণ রান্নাঘরে দাঁড়িয়ে থেকে কাজ করতে পারছিলাম না। তো আমি যখন কাটাকাটিটা স্টার্ট করে দিয়েছিলাম, তখনই আমার হাজব্যান্ড বাসায় আসলো এবং এসে দেখলো যে আমি কাটছি, তো বলল দাও আমি একটু কেটে হেল্প করে দিই, তুমি অন্যান্য কাজগুলো একটু এগিয়ে নাও। তো অসুস্থতার সময় যদি কারো এরকম হেল্প পাওয়া যায়, সহানুভূতি, একটু ভালোবাসা পাওয়া যায়, তাহলে কিন্তু খুব ভালো লাগে। মানে এই ধরনের সহানুভূতি ভালোবাসাগুলো কিন্তু অসুস্থতার সময় অনেক বড় একটা ট্রিটমেন্টের মতন কাজ করে। আমার তো খুব ভালো লাগে, যেহেতু আমার বাবা মা নেই, অসুস্থতার সময় প্রথমেই মা এবং বাবার চেহারাটা ভেসে ওঠে। তো তারা যেহেতু নেই, এরপরে কিন্তু আমার হাজব্যান্ডের এই সাহায্যটা, এই ভালোবাসাটাই আমাকে অনেক অনেক স্বস্তি দেয়। তো আজকে করছিলাম একটু আলু ভাজি। আলু ভাজিটাতে আমি গাজরের পরিমাণটা একটু বেশি দিচ্ছি, কারণ গাজরটা বেশি দিয়ে আলু ভাজিটা খেতে আমার বেশ কয়েকদিন ধরে খুব ইচ্ছা করছিল। আজকে তেমন মাছ মাংস এগুলো কিছু খেতে ইচ্ছা করছে না, শরীরটা ভালো না। তাই আমি গাজর দিয়ে আলু ভাজি করব, কাটাকাটি শুরুও করে দিয়েছিলাম। এই অবস্থায় আমার হাজব্যান্ড এসে আবার নিজে একটু কাটাকাটি করে হেল্প করে দিতে লাগলো। তো দেখতে থাকুন, আমি আজকে ভিডিওতে সাদামাটা খাবার করছি, কিন্তু দেখবেন এই খাবারগুলো দিয়ে কিন্তু মাছ মাংস, মানে এই টাইপের খাবারের চাইতে বেশি পরিমাণে খাওয়া হয়। সবসময় টাকা পয়সা গয়নাগাটি কিন্তু একটা মেয়ের জীবনে সব কিছু নয়। একজন স্বামী যদি গরিবও হন, কিন্তু বউকে যদি ভালোবাসার, সহানুভূতি, একটু সম্মান, আত্মনির্ভরশীল করে তোলার জন্য একটি মেয়ের এইগুলো যথেষ্ট। একটি মেয়ে যখন বিয়ে হওয়ার পর একটি নতুন সংসারে আসে, তার মনে কিন্তু হাজারো শঙ্কা থাকে যে পরিবারের মানুষগুলো কেমন হবে, আমি মানিয়ে নিতে পারবো কিনা, বা আমাকে সবাই মেনে নিতে পারবে কিনা, নানা রকম ভয় থাকে। আর এই সময়টায় যদি হাজব্যান্ড তার পাশে থাকে এবং বউকে সাহস যোগায়, তাহলে কিন্তু সেই মেয়েটা খুব সুন্দরভাবে পরিবেশের সাথে, পরিবারের সাথে মানিয়েও নিতে পারে এবং তাকেও সবাই মেনে নিতে পারে। পরিবারের সবাইকেই উচিত সেই মেয়েটাকে একটু আদর যত্ন ভালোবাসা দেওয়া, যেন মেয়েটা হঠাৎ করে একটি নতুন পরিবেশে এসে খাপ খাইয়ে নিতে পারে। কোনো স্বামী যদি টাকা পয়সা কম থাকে, অথচ বাসায় এসে যদি বউয়ের সাথে একটু ভালো ব্যবহার করে, তাকে সম্মান দেয়, বউটা কিন্তু ওই যে টাকার অভাব যে রয়েছে ঘরে, যে অভাবের সংসার, এটাও কিন্তু বউটা ফিল হতে দিবে না। সে কিন্তু সুন্দর করে সংসারকে ম্যানেজ করে নেবে। আবার দেখবেন অনেকে অনেক টাকা আয় করে, কিন্তু তার চরিত্র স্বামীর একদমই ভালো নয়। সেই সংসারে কিন্তু হাজার টাকা পয়সা থাকা সত্ত্বেও সংসারে কিন্তু শান্তি থাকে না, অশান্তি থাকে। তাই টাকা পয়সা গয়নাই কিন্তু সবকিছু নয়। স্বামীর একটু ভালোবাসা পাওয়া, যে কোনো বিপদে বউয়ের পাশে এসে দাঁড়ানো, তার হাতটা ধরা, অসুখ হোক, বিসুখ হোক, বা যে কোনো ধরনের বিপদেই হোক বউয়ের পাশে থাকা, এটা কিন্তু একটা বিবাহিত মেয়ের জন্য অনেক বড় একটা প্রাপ্তি। কথা বলতে বলতে আমি কিন্তু অনেক কিছুই করে ফেললাম। আমার আলু ভাজি কিন্তু কমপ্লিট। এই রান্নাটার শেষে যদি একটু ধনেপাতা দিয়ে দেওয়া যায়, আলু ভাজিটা খেতে কিন্তু আরো বেশি মজা লাগে। সাথে করছিলাম আমি ফুলকপির বড়া। শীতকালে এই ফুলকপির বড়াটা খুব ভালো লাগে খেতে। আমি তো মাঝে মধ্যেই করে ফেলি, বিকালে নাস্তাই হোক আর রাতে খাবারেই হোক। তো ফুলকপির কিছু বড়া করেছিলাম। বিশ্বাস করেন, ফুলকপির বড়াটা খেতে এত মজা হয়েছিল, এত ক্রিস্পি হয়েছিল। সাথে করছিলাম একটু ডিম পোচ। সবসময় তো ডিম ভাজি খাই, তো আজকে ডিম ভাজি খেতে ইচ্ছা করছিল না, যেহেতু শরীরটা ভালো লাগছে না। চটজলদি কী হয়ে যায় সেই আইটেমগুলাই করছিলাম। আসলে আমি তো শুধু ডিম ভাজি ভাত দিয়েও খেয়ে নিতে পারবো, কিন্তু আমার হাজব্যান্ড সারাদিন পরে এসে শুধু এইটুক খাবার কিভাবে খাবে। তারপরেও দেখা গেল যে সে হয়তোবা খেয়ে নিতে পারবে, কিন্তু আমার খারাপ লাগছিল, তাই আমি একটু ডিম পোচ করে নিচ্ছিলাম। আর আজকে ডিম পোচটা একটু অন্যভাবে করছিলাম। এই ডিম পোচের উপরে আমি একটু টমেটো কুচি আর ক্যাপসিকাম দিয়ে দিয়েছি। এত মজা হয়েছে। ও হ্যাঁ, একটু কিন্তু গোলমরিচ ক্রাশও দিয়ে দিয়েছি। এইভাবে ডিম পোচ খেয়ে দেখবেন এত মজা লাগে, মানে আমার তো খুব ভালো লেগেছে। এতক্ষণ পর্যন্ত আমার ভিডিওটি যারা যারা কন্টিনিউ করছেন, প্লিজ ভিডিওটির কোনো অংশ যদি ভালো লেগে যায় বা কোনো কথা যদি ভালো লেগে যায়, প্লিজ ভিডিওটিতে একটি লাইক দিয়ে দিন, পারলে একটু শেয়ার দিয়ে দিবেন। আর নতুনরা যারা ভিডিওটি দেখছেন, প্লিজ চ্যানেলটি একটু সাবস্ক্রাইব করে দিবেন। আর যদি আমার ভিডিওর কোনো কথা, কোনো কিছু খারাপ লেগে যায়, প্লিজ আমার ভুল ত্রুটি একটু ক্ষমার চোখে দেখবেন। এই তো টেবিলে খাবার নিয়ে চলে এসেছি। এটা হচ্ছে গিয়ে
ভাত, তারপর এই ডিম পোচটা, পালং শাক করেছিলাম। পালং শাক বেগুন আলু দিয়ে আগের দিনই করেছিলাম, তার কিছুটা রয়ে গিয়েছিল। ফুলকপির বড়া, সালাদ করে নিয়েছিলাম, ডাল। আমার হাসব্যান্ডের ডাল ছাড়া খাওয়া কমপ্লিটই হয় না। আমি আবার ডাল একদমই পছন্দ করি না। ডাল আমার একদমই ভালো লাগে না খেতে। মানে মাসে ১-২ বার একটু ডাল খাবো, কিন্তু আবার ডাল প্লেন ডালটাও না। ডালের মধ্যে একটু লাউ বা কোনো সবজি-টবজি দিলে, ঝিঙা এগুলো দিলে একটু খেতে পারি। প্লেন ডাল একদমই ভালো লাগে না। যাই হোক, আমার হাসব্যান্ড আবার উল্টা, তার আবার ডাল ছাড়া কিচ্ছুই মানে সে খেতে পারবে না। তো কি আর করা, ডাল আমাকে প্রতিদিনই আমার হাসব্যান্ডের জন্য করতেই হয়। তো এই তো ডাল, ডিম ভাজি, লেবু, সালাদ, পালং শাক, ফুলকপির বড়া এগুলো দিয়ে আজকে খাচ্ছিলাম। বিশ্বাস করেন, মাছ মাংস থাকলে যেভাবে খাওয়া হয় এগুলো দিয়ে কিন্তু আরও তৃপ্তির সাথে খাওয়া হয়। আর আলু ভাজিটাও কিন্তু যেমনটা চেয়েছিলাম ঠিক তেমনটাই হয়েছে। তো আলহামদুলিল্লাহ, রাতের খাবারটা খুব সুন্দরভাবে আমরা খেয়েছি। মানে সাদামাটা হলেও খুব ভালোভাবে খেয়েছি। তো এই তো আমি আমার সাদামাটা খাবার আপনাদের সামনে একটু শেয়ার করলাম। যেহেতু মুখে রুচি নেই, শরীরটা ভীষণ খারাপ, তো এই খাবারগুলো খুবই ভালো লাগছিল, মানে অমৃত লাগছিল খাবারগুলা। আলু ভাজিটা দিয়ে আর ফুলকপিটা দিয়ে খেতে খুবই ভালো লাগছিল। তো আমাকে অনেক আপুরা খুব সুন্দর সুন্দর কমেন্টস করছো, সাপোর্ট দিচ্ছ, খুব ভালো লাগছে তোমাদের সাপোর্ট এবং ভালোবাসা। আগামীতেও যেন আমি একটু এই ধরনের ভালোবাসার সাপোর্টগুলো পেতে থাকি, সেই কামনা করেই আজকে এখানে বিদায় নিচ্ছি। সবাই অনেক অনেক ভালো থাকবে, আর নেক্সট ভিডিও দেখার আমন্ত্রণ জানাচ্ছি। আল্লাহ হাফেজ।